হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে। আমি কেবি স্যার তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকে মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার 2024 মানে 2023 অ্যান্ড 2024 বাংলা সাবজেক্টের সেকশন এ প্রথম পেজ। এর আগে আমি এই চ্যানেলে 1150 ভিডিও আপলোড করা সত্ত্বেও আমার চ্যানেলটি হ্যাক হয়ে যায়। আমি আবার পুনরায় এই চ্যানেলটি ফিরে পেয়েছি, কিন্তু ভিডিওগুলি পাইনি, তাই পুনরায় তোমাদের সব দরকারি ভিডিওগুলি আমি আবার আপলোড করছি। চলো দেখে নেব আজকে এবিটিএ টেস্ট পেপারের প্রথম পেজটে। 1.1 তপনের সম্পূর্ণ নাম কী ছিল? সঠিক উত্তর হবে অপশন ঘ, শ্রী তপন কুমার রায়। 1.2 তাদেরও বুক ভরে গেল। তাদের বুক ভরে গিয়েছিল। অপশন গ, অমৃত ও ঈশাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে। 1.3 নদের চাঁদের 5 পৃষ্ঠার চিঠিটা লিখতে সময় লেগেছিল। অপশন খ, 2 দিন। 1.4 সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। সভ্যতার শেষ পূর্ণবাণীটি কি? অপশন ঘ, ক্ষমা করো। 1.5 পঞ্চকন্যা পাইলা চেতন। পঞ্চকন্যা চেতনা পেয়েছিল। অপশন ঘ, 4 দণ্ডের চিকিৎসায়। 1.6 প্রলয় উল্লাস কবিতায় চিরসুন্দর হলেন। অপশন ক, শিব। বন্ধুরা, এখানে যদি তোমাদের বলা থাকতো বা অপশানে থাকতো বিপ্লবী বা দেশের বিপ্লবী শক্তি, সেক্ষেত্রেও কিন্তু সেটা শিব না থেকে বিপ্লবী শক্তি থাকলেও ওটাও সঠিক হতো। 1.7 বাবু কুইল ডাইভার্স কথাটি বলতেন। অপশন খ, লর্ড কার্জন। 1.8 লেখার পাত বলতে বোঝানো হয়ে থাকে। অপশন ঘ, কলা পাতাকে। 1.9 রাজশেখর বসুর ছদ্মনাম কি? অপশন ঘ, পরশুরাম। 1.10 যে কর্তা অন্যকে দিয়ে ক্রিয়া সম্পাদন করে তাকে বলে। অপশন খ, প্রযোজক কর্তা। 1.11 বাংলায় বিভক্তি প্রধান কারক হলো। দেখো, এখানে বিভক্তি প্রধান কারক সবগুলি হবে না, তার কারণ হচ্ছে অপাদান কারক বিভক্তি প্রধান কারক নয়, ওটা অনুসর্গ প্রধান কারক। এখানে যদি কর্তৃকারক, কর্মকারক এবং অধিকরণ থাকতো তাহলে সবগুলি সঠিক হতো। কর্তৃকারকও বিভক্তি প্রধান, কর্মকারকও বিভক্তি প্রধান, তাই এখানে আমি বলবো অপাদান কারকটা লিখেছে বলে এটা সম্ভবত মিস্টেক। তাই এখানকার কোনো অপশানই সঠিক হবে না, এখানে অধিকরণ কারক থাকলে সবগুলি হতো। ঠিক আছে। 1.12 সংযোজক অব্যয়ের ব্যবহার দেখা যায় যে সমাসে। উত্তর হবে দ্বন্দ্ব সমাসে। নেক্সট দেখো 1.13 চুলোচুলি যে সমাসের উদাহরণ হলো, তা হলো চুলোচুলি হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ। অপশন খ সঠিক। 1.14 সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। কাঠকয়লার তলায় দাগ রেখাঙ্কিত পথটি যে সমাসের উদাহরণ। দেখো, অনেকেই তোমরা এটা ভুল করতে পারো, কাঠ ও কয়লা দ্বন্দ্ব সমাস না। কাঠকয়লা আমরা তাকেই বলবো কাঠ যখন পুড়ে পুড়ে কয়লায় রূপান্তরিত হবে, অর্থাৎ কাঠকয়লাকে আমরা যদি ব্যাসবাক্য করি লিখব হচ্ছে কয়লায় রূপান্তরিত কাঠ। এটি হচ্ছে কর্মধারয় সমাস, মোটেও দ্বন্দ্ব সমাস নয়। 1.15 মা যখন দেখলেন জামাটা ছিঁড়েছে উনি ভুরু কুচকালেন কিন্তু মাপ করে দিলেন। গঠনগত দিক দিয়ে বাক্যটির শ্রেণী নির্ণয় করো। এটি হচ্ছে অপশন ঘ, মিশ্র বাক্য। নেক্সট 1.16 কোনটি কর্মকর্তৃবাচ্যের দৃষ্টান্ত? অপশন ক, শাক বাজে। পরেরটি দেখো 1.17 ধ্বংস দেখে ভয় কেন তোর কোন প্রকারের বাচ্যের উদাহরণ? এটি হচ্ছে অপশান খ, অপশান খ, কর্মবাচ্য। এবারে আমরা এসএকিউ টাইপ প্রশ্নের উত্তরগুলি আলোচনা করব। তার আগে বলি বন্ধুরা, সঠিকভাবে বাংলার উত্তর লেখার কৌশল দেখার জন্য কিন্তু তোমাকে অবশ্যই বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে, এবং এর আগে যেভাবে তোমরা আমার চ্যানেলটিকে সাপোর্ট করেছিল অবশ্যই সেইভাবে করতে থাকো। আমি কঠোর পরিশ্রম করে সমস্ত ভিডিও তোমাদের সামনে খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারি পৌঁছে দেবো। দেখো 2.2.1 কিন্তু পারিবে কি পারার কথা বলা হয়েছে? উত্তর, নদীর বিদ্রোহ গল্পে মানুষের তৈরি বাঁধ ভেঙে চূর্ণ করে আপন বেগে বয়ে চলে নদীর প্রতিশোধ নেওয়ার কথা বলা হয়েছে। 2.2.2 উনি ঘোষণা করলেন, কে কি ঘোষণা করেছিলেন? উত্তর, অদল বদল গল্পে অমৃত এবং ঈশাবের বন্ধুপ্রীতির কথা শুনে গ্রাম প্রধান অমৃতকে অদল এবং ঈশাবকে বদল বলে ডাকার কথা ঘোষণা করেছিলেন। 2.1.3 ভামো যাত্রায় ট্রেনে অপূর্বর সঙ্গী কে হয়েছিল? উত্তর, ভামো যাত্রায় ট্রেনে অপূর্বের সঙ্গী হয়েছিল আরদালি এবং অফিসের হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদা। নেক্সট
প্রশ্ন, আপনি তাহলে সত্যিই বের হয়েছিলেন? কার মনে এ প্রশ্ন জেগেছিল? উত্তর, বহুরূপী গল্পে গল্পকথকের বন্ধু ভবতোষের মনে আলোচ্য প্রশ্নটি জেগেছিল। নেক্সট 2.1.5 নতুন মেশোকে দেখে জানলো সেটা কি জানার কথা বলা হয়েছে? উত্তর, জ্ঞানচক্ষু গল্পে তপন ছেলেবেলা থেকে রাশি রাশি গল্প শুনেছে এবং অনেক বই পড়েছে, কিন্তু সেই বইগুলি বা গল্পগুলি যে সাধারণ মানুষই লিখতে পারে এটা তার জানা ছিল না। নতুন মেশোকে দেখেই সে এটা জানতে পারল। পরের প্রশ্ন 2.2.1 সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, সব কী কী? উত্তর, আলোচ্য অংশটিতে সব বলতে কবির মিষ্টি বাড়ি, বারান্দা, ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, প্রাচীন জলতরঙ্গ সমস্ত কিছুর কথা বোঝানো হয়েছে। 2.2.2 আমাদের ইতিহাস নেই এ কথা বলা হয়েছে কেন? উত্তর, আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতায়। কবি শঙ্খ ঘোষ সাধারণ মানুষের প্রতিনিধি, আর সাধারণ মানুষের কথা ইতিহাসে স্থান পায় না। বন্ধুরা, এখানে ইতিহাসের লেখা হয়ে গেছে, ওটা রটা বেশি চলে এসছে, ইতিহাসে স্থান পায় না, তাই উক্ত কথাটি বলা হয়েছে। জেনে নেব পরের প্রশ্ন এবং তার উত্তর। 2.2.3 অনুমান করে নিজ চিতে। কে কি অনুমান করে? উত্তর, সমুদ্রকন্যা পদ্মা সিন্ধু তীরে পড়ে থাকা পদ্মাবতীকে দেখে অনুমান করেছিল যে ইন্দ্রের অভিশাপে বিদ্যাধরী হয়তো স্বর্গ থেকে বিতাড়িত হয়ে অচৈতন্য হয়ে পড়ে আছে। নেক্সট, এলো মানুষ ধরার দল, তারা কি জন্য এলো? উত্তর, সাম্রাজ্যবাদী লোভী ইউরোপীয় শক্তি তাদের উপনিবেশ স্থাপন করতে এবং সেখানকার মানুষদের কৃতদাসে পরিণত করে সম্পদ লুট করতে আফ্রিকাতে এসেছিল। পরের প্রশ্ন 2.2.5 এ কলঙ্কপিত কোন কলঙ্কের কথা বলা হয়েছে? উত্তর, প্রবল পরাক্রমশালী বীর যোদ্ধা ইন্দ্রজিৎ থাকতে পিতা রাবণ বীরবাহুর মৃত্যুর প্রতিশোধ নিতে রামের সঙ্গে যুদ্ধ করতে গেলে যে কলঙ্ক প্রকাশ পাবে, এখানে সেই কলঙ্কের কথা বলা হয়েছে। নেক্সট 2.3.1 বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল, কার লেখা জ্যামিতির কথা বলা হয়েছে? ব্রহ্মমোহন মল্লিকের লেখা জ্যামিতির কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত, কোন কথাটির কথা বলা হয়েছে? উত্তর, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ অনুসারে কথাটি হলো যে কোনো বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল এবং স্পষ্ট হওয়া আবশ্যক। নেক্সট প্রশ্ন 2.3.3 তাই এই ব্যবস্থাটি কী ছিল? উত্তর, একসময় বিদেশে উন্নত ধরনের নিব বের হয়েছিল যেগুলি ছিল গরুর শিং কিংবা কচ্ছপের খোল দিয়ে তৈরি। পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায়, তাই এমন ব্যবস্থা। নেক্সট প্রশ্ন, কিন্তু সেসব ফাঁকি মাত্র, প্রাবন্ধিক কোন বিষয়কে ফাঁকি বলেছেন? উত্তর, পালক কলম এবং দোয়াত কলমের পরিবর্তে অফিসে ছদ্মবেশী বল পেন সাজানো থাকে, যাকে প্রাবন্ধিক ফাঁকি বলে অভিহিত করেছেন। এবারে ব্যাকরণগত প্রশ্নগুলি তোমরা সঠিকভাবে দেখে নাও। গৌণ কর্ম বলতে কী বোঝো? উত্তর, একটি ক্রিয়ার দুটি কর্ম থাকলে একটি প্রাণীবাচক অপরটি জড়বাচক হয়, এক্ষেত্রে প্রাণীবাচক কর্মটিকে গৌণ কর্ম বলা হয়। পরেরটি দেখো 2.4.2 বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। উত্তর, অনুসর্গের স্বাধীন অর্থ ও ব্যবহার থাকে, কিন্তু বিভক্তির স্বাধীন অর্থ ও ব্যবহার নেই। 2.4.3 সমাস কথার অর্থ কী? সমাস কথার অর্থ হলো সংক্ষেপ বা সংক্ষেপণ। পরের প্রশ্ন, যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। মাটি থেকে বৃষ্টি হয়, এটি একটি উদ্ভট কথা, কখনোই মাটি থেকে বৃষ্টি হয় না, তাই এটি যোগ্যতাহীন বাক্য। 2.4.5 কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তরের একটি পদ্ধতি উল্লেখ করো। কর্তৃবাচ্যের কর্তাকে র বা এর বিভক্তি যুক্ত করতে হয় এবং প্রায় সব ক্ষেত্রেই দ্বারা দিয়া প্রভৃতি অনুসর্গ বসাতে হয়। উদাহরণ দেখে নাও, এ কথা সে বহুবার শুনেছে, এটা কর্তৃবাচ্যে করা হয়েছে। এই কর্তৃবাচ্যকে আমরা যদি কর্মবাচ্যে করি সেটা লিখতে হবে এ কথা তার দ্বারা বহুবার শোনা হয়েছে। নেক্সট 2.4.6 ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। সন্ধানিক, এই সন্ধানিক একে যদি আমরা ব্যাসবাক্য করি লিখব সন্ধ্যাকালীন আহ্নিক, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। পরের প্রশ্ন 2.4.7 খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময়, অর্থগত দিক থেকে এটি কোন বাক্যের উদাহরণ? এটি সরল বাক্যের উদাহরণ। 2.4.8 বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, কর্মবাচ্যে রূপান্তর করো। উত্তর, বৃষ্টি দ্বারা আমার পায়ের দাগ ধৌত হলো। নেক্সট 2.4.9 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন, নিম্নরেখ পত্রের কারক ও বিভক্তি নির্ণয় করো। জগদীশবাবুর তলায় দাগ, এটি হচ্ছে কর্তৃকারকের অবিভক্তি। 2.4.10 উদ্দেশ্য
প্রসারকের একটি উদাহরণ দাও। উত্তর, টকটকে লাল গোলাপ। এই যে গোলাপ এটি হচ্ছে উদ্দেশ্য, আর টকটকে লাল এটি হচ্ছে উদ্দেশ্য সম্প্রসারক। এবার 9-এর দাগে যে বঙ্গানুবাদটি করতে দেওয়া হয়েছে সেটি তোমরা পরপর মেলাতে থাকো। The most important thing for a citizen is simply to be a good man. এর বঙ্গানুবাদ হবে, একজন নাগরিকের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই যে তাকে একজন ভালো মানুষ হতে হবে। পরের লাইন, হি মাস্ট ট্রাই টু বি অনেস্ট, জাস্ট অ্যান্ড মার্চিফুল ইন হিজ প্রাইভেট লাইফ। লাইনটির বঙ্গানুবাদ দেখো, তাকে নিজের ব্যক্তিগত জীবনে সৎ, ন্যায়পরায়ণ ও ক্ষমতাশীল হবার প্রয়াস থাকতেই হবে। দিস ইজ দ্য প্রাইমারি ডিউটি, এটাই তার প্রাথমিক কর্তব্য। দ্য রিজন শুড নট বি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, এর কারণ অনুধাবন করা কঠিন নয়। লাস্ট লাইন দেখো, দ্য ওয়েলবিং of a state ultimately depends on the moral character of its citizens. লাস্ট লাইনের মানে হবে এটি হচ্ছে একটি রাষ্ট্রের কল্যাণ শেষ পর্যন্ত তার নাগরিকদের নৈতিক চরিত্রের উপরই নির্ভর করে। তাহলে বন্ধুরা, এই আলোচনার সঙ্গে সঙ্গে আমি প্রথম পেজের টেস্ট পেপার থেকে প্রশ্ন উত্তর সলভ করা সমাপ্ত করলাম। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে অল করে দিও। তোমাদের কাছে যথাসাধ্য আমি চেষ্টা করছি সমস্ত ভিডিও আবার পুনরায় আপলোড করতে। দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি।